প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকের একটি ক্লাস, এই ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাম হচ্ছে ন্যারেশন। তো ভিউয়ার্স, ন্যারেশন আমরা কেন করি এই সম্পর্কে যদি একটু তথ্য দিই আপনাদেরকে, তাহলে এইভাবে বলতে হয়। ধরুন আমেরিকার প্রেসিডেন্ট কোনো একটা বিষয়ে কথা বলেছে, কিন্তু আমার অথবা আপনার সাথে সাথে কিন্তু আমেরিকায় গিয়ে ওই প্রেসিডেন্টদের কথা শোনার সুযোগ কিন্তু আপনার নাই। অতএব ওখানে যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন, তারা কিন্তু সেই কথা একদম আমাদের সামনে, অর্থাৎ ওই প্রেসিডেন্ট যে সম্পর্কে কথা বলেছে একদম হুবহু ওই কথাটি আমাদের সামনে তুলে ধরবেন। তো প্রেসিডেন্টের কথা কিন্তু আমরা শুনতে পারিনি, কিন্তু ওই সাংবাদিক ভাইরা কি করেছে, তার কথা হুবহু আমাদের সামনে তুলে ধরেছে। তো অতএব ন্যারেশন হচ্ছে এমন একটি বিষয়, আর একজনের কথা যদি আরো আরেকজনকে হুবহু বলে, তাহলে সেটাকে আমরা ন্যারেশন বলবো। তো ন্যারেশন আমাদের এই জন্য কাজে লাগে। তো সাপোজ আমি যদি বলে থাকি যে আজকে আপনাদের পিতামাতারা আপনাদের সাথে কি কথা বলেছে, সেটা একটু আমাকে বলেন তো। এই যে আপনাদের পিতামাতার কথা আমাকে যে হুবহুভাবে বলছেন, এটাই হচ্ছে ন্যারেশন। তো ভিউয়ার্স, ন্যারেশন করতে গিয়ে আমাদের কিছু বেসিক জিনিস আগে একটু জেনে নিতে হবে। তবে আর একটা কথা বলি, ন্যারেশন শিখতে আমাদের কোনো টেন্সের প্রয়োজন হবে না। হ্যাঁ, আমরা একটি কৌশলে করব, কিন্তু সেখানে টেন্স কিন্তু অবশ্যই থেকে যাবে। তো ভিউয়ার্স, কিভাবে কৌশলে করছি সেটা একটু জানার চেষ্টা করতে হবে। আর এই ক্লাসটি অনেক পার্ট হবে। এই জন্য পার্ট হবে কারণ ন্যারেশন অনেক বিস্তারিত বিষয়, যেখানে প্যাসেজ ন্যারেশনের মতো ন্যারেশন আছে। আমরা সবগুলো আস্তে আস্তে বা ধীরে ধীরে সলভ করব। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ন্যারেশন ন্যারেশন তো এখন আমি যদি একটা বাক্য লিখি এখানে, যেমন মিনা মিনা সেড টিনা টিনা আই অ্যাম রিডিং নাও। বাক্যটি শেষ হলো। তো এখানে সেট টু হবে। তো আমরা যে কাজটি করব, মিনা টোল্ড টিনা দ্যাট আই, মানে মিনা, মিনা মানে সি, এখানে এম, তাহলে এখানে হয়ে যাবে ওয়াজ, এখানে রিডিং, আর এখানে নাও থাকলে দেন, নাও থাকলে দেন। তো দেখুন কয় জায়গায় পরিবর্তন হয়েছে, আমরা পরিবর্তনগুলো একটু বোঝার চেষ্টা করি। 1 2 3 4 5। ন্যারেশন মূলত আসলে 5 জায়গায় পরিবর্তন হয়। তো আমরা একটু লক্ষ্য করি এখানে পরিবর্তন কিভাবে হলো। তো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেট থাকলে আমরা সেটের পরিবর্তে টোল্ড লিখি। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমার এখানে আমরা ড্যাট লিখি। আর এখানে আই থাকলে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে, এই ফার্স্ট পারসন এখানে বসে যায়। আর এখানে ন্যারেশন ম্যাক্সিমাম সময় পাস্ট টেন্সই হয়। কেন পাস্ট টেন্স হয়? ধরুন আমি আপনাকে বললাম যে গতকাল আপনার পিতা বা আপনার মাতা আপনাকে কি বলেছে, ওই কথাটা যখন আপনি আমাকে বলবেন, তখন কিন্তু পাস্ট টেন্স দিয়ে বলতে হবে যে আমার পিতা অথবা আমার মাতা আমাকে বলেছিল যে আমাকে ভালোভাবে পড়তে, এই যে বিষয়টি। তাহলে ন্যারেশন কিন্তু ম্যাক্সিমাম সময় পাস্ট টেন্স হয়ে যায়, নাও থাকলে দেন হয়ে যায়। তার মানে দেখুন এখানে 5টি জিনিস পরিবর্তন হয়েছে। তো 5টি জিনিস পরিবর্তন করার জন্য আপনি মনে রাখার জন্য একটা টেকনিক আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে রবি রবি কলেজে পিটিএসে নাহিদকে নাহিদকে তো দেখুন রবি হচ্ছে রিপোর্টেড ভার্ব, এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড ভার্ব। আর এটা হচ্ছে কলেজ হচ্ছে কনজাংশন, এখানে ড্যাট, পিটি হচ্ছে, পিতে হচ্ছে পার্সন সেন্স, টিতে হচ্ছে টেন সেন্স, আর নাহিদ মানে নৈকট্যবাচক। তার মানে
এই 5টা জিনিস কিন্তু ন্যারেশনে সবসময় পরিবর্তন হয়। তো এখন আমি যে জিনিসটি দেখাবো যে ন্যারেশনের মানে ন্যারেশন কয়টি, ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো এখানে দেখুন ভিউয়ার্স, এই যে প্রথম যেটা কিন্তু সরাসরি বলেছিল, তার মানে এটা ডিরেক্ট, অর্থাৎ মিনা সেড টু টিনা, মিনা টিনাকে সরাসরি বলেছে কি এটা কিন্তু হুবহু মিনার কথা, একদম সম্পূর্ণ মিনার কথা। এবার দেখুন এই যে মিনা টোল টিনা, এবার এই কথাটা আরেকজনকে বলছে, তখন এটা ইনডাইরেক্ট, মানে আরেকজনের মাধ্যমে বলা হচ্ছে বলে এটা কি হয়ে যাচ্ছে, ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে। তার মানে সরাসরি বললে ডিরেক্ট, আর যদি একটু আর একজনের মাধ্যমে বলে থাকে সেটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলবো। তো এখন আমাদের যে কাজটি আছে এটা হচ্ছে ন্যারেশন কয় প্রকার আমরা মোটামুটি ভাবে একটা বুঝে ফেলেছি। এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে ন্যারেশনের পার্ট কয়টি। ন্যারেশনের পার্ট যদি আমরা শিখতে চাই তাহলে আমরা এইভাবে একটু শিখবো। অর্থাৎ দেখুন, তো এই বাক্যটি যেহেতু রিপোর্ট করছে, রিপোর্টেড ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, স্পিচ মানে যেটা ইনভার্টেড কথা মানে যে ইনভার্টেড কমা এর মধ্যে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কারণ আপনারা জানেন যে কোনো কিছু উক্তি হুবহুভাবে বলতে হলে কোনো পরিবর্তন না করে তখন আমরা এই ইনভার্টেড কমা কিন্তু ইউজ করি। তো এখন যে কাজটি আমাদের করতে হবে, এই রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ জিনিসটা কি। তো রিপোর্টেড স্পিচ শেখার আগে আমরা জেনে নিই যে ন্যারেশনটা আসলে কি। তো ন্যারেশনের আর একটা নাম হচ্ছে স্পিচ। স্পিচ, স্পিচ মানে কি কথা, কথা মানে কি উক্তি, উক্তি, কথা মানে উক্তি। তো এখন আমরা যাই বলি না কেন সেগুলো সব ন্যারেশন, সেগুলো সব উক্তি। তো এখন তাহলে এই অংশটুকে আমরা রিপোর্টেড ভার্ব বলছি আর এই অংশটুকু আমরা রিপোর্টেড স্পিচ বলছি। কেন বলছি তো একটু লক্ষ্য করুন, যে রিপোর্ট করে দিচ্ছে, দেখুন মিনা সেড টু টিনা, এটা কিন্তু রিপোর্ট করে দিচ্ছে। তো যে রিপোর্ট করে, রিপোর্টার যিনি, তিনি হচ্ছেন রিপোর্টেড ভার্ব। আর তিনি যা বলেন, ধরেন একজন মানুষ, ইনি কিন্তু রিপোর্টার, আর ইনার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে, হ্যাঁ মুখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে স্পিচ। ভেরি ক্লিয়ার। তো এখন ন্যারেশন শিখতে গেলে আমাদের বেশ কয়েকটি পরিবর্তন শিখে রাখতে হয়। যেমন প্রথমে যদি বলি আমি পার্সন পরিবর্তন, পার্সন, পার্সন চেঞ্জ, পার্সন চেঞ্জটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা একটু খেয়াল করি, তো এই অংশটুকু আমরা রিপোর্টেড ভার্ব বলবো, আর এই অংশটুকু আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তো এখন এই রিপোর্টেড ভার্বের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, এবং রিপোর্টেড স্পিচের মধ্যে তাই থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তো এখন এই রিপোর্টেড সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই সাবজেক্ট সরাসরি এখানে বসে যায়। যেমন কিরকম, আমি একটা উদাহরণ দিই, দেখুন যেমন মিনা সেড টু টিনা I am ফাইন, এটা দিয়ে আমি করি। তো মিনা টোল টিনা, এখানে যেহেতু কমা আছে ড্যাট, কেন ড্যাট হয়েছে আমি পরে শেখাবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ড্যাট হয়েছে পরে শেখাবো। তো এটা হচ্ছে ফার্স্ট আছে। তো দেখুন এই যে ফার্স্ট পারসন, এখানে আপনার পারসন লিখে নেন, ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমি কি বলেছি, এই সাবজেক্ট বসে যাবে।
তাহলে আপনি এখানে সাবজেক্ট কি পেয়েছেন? মিনা। মিনা মানে কি? শি। আর ছোট করে এম। আর ন্যারেশন সবসময় পাস্ট টেন্স হয়, এখানে আমি কি দেবো? ওয়াজ ফাইন। ফাইন হয়ে গেল। এবার আমরা চলে আসি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে অবজেক্ট সরাসরি আপনি বসাই দেবেন, একদম অবজেক্ট বসে যাবে। কিরকম একটু দেখি। যেমন মিনা, মিনা সেড টু টিনা, টিনা ইউ আর ফাইন। তো এখানে যা আছে তাই। মিনা সেড টু থাকলে টোল্ড টিনা, এখানে কমা থাকলে ড্যাড, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখুন এখানে সেকেন্ড পারসন আছে ইউ, তাহলে সেকেন্ড পারসন যদি ইউ হয় তাহলে অবজেক্ট বসে যাবে। এখানে অবজেক্ট কি আছে? টিনা। তাহলে টিনা এখানে বসাই দেবো। টিনা মানে কি? শি। শি বসাই দিলাম। আর যেহেতু মিনা আর টিনা সবগুলোই শি মানে বোঝাচ্ছে, এই জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে টিনা ছোট করে টি লিখে দেবো। আর ন্যারেশন যদি সবসময় পাস্ট টেন্স হয়, ইউ এর পরে আর হয়েছে কিন্তু শির পরে ওয়াজ হবে। ওয়াজ ফাইন আমরা এখানে বসে দিলাম। তো এবার যদি থার্ড পারসন আসে, থার্ড পারসন যদি আসে তাহলে আমরা লিখবো যে নো সেন্স, নো সেন্স, কোনো পরিবর্তন করা যাবে না। থার্ড পারসন নো সেন্স। যেমন দেখুন he said they are happy. তো দেখুন he said that, এখানে যে দে শব্দটি আছে এগুলো দে কিন্তু থার্ড পারসনের মধ্যে বসে। থার্ড পারসন হলে কি হয়? নো সেন্স, কোনো পরিবর্তন করা যাবে না। তার মানে আমি দে করতে দে এখানে বসাই দেবো। দে আর হ্যাপি বলেছে, ন্যারেশন সবসময় পাস্ট টেন্স হয়। তো এখানে আমরা তো বলতে পারি, আমরা এই সাবজেক্টকে এক ধরতে পারি আর অবজেক্টকে দুই ধরতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। তাই বলতে পারি ফার্স্ট ফার্স্ট, সেকেন্ড সেকেন্ড। দেখুন এই যে ফার্স্ট ফার্স্ট, এটাকে আমি এক ধরে এটাকে দুই ধরি, তাহলে ফার্স্ট হলে ফার্স্ট বসবে। হ্যাঁ, আমি কিন্তু ফার্স্ট কিন্তু এই মিনা বসিয়েছি। এবার হচ্ছে কি সেকেন্ড, সেকেন্ড হলে কি এই সেকেন্ড। আর থার্ড করতে থার্ড বসে যাবে। আমি আরো একটা নিয়ম আপনাদের দেখাই, আর একটা টেকনিক। যেমন এস ও এন, সন, এসতে হচ্ছে সাবজেক্ট, ওতে হচ্ছে অবজেক্ট, আর এনতে হচ্ছে নো সেন্স, নো সেন্স। এটাকে এক, এটাকে দুই, এটাকে তিন, অর্থাৎ সাবজেক্টকে এক, অবজেক্টকে দুই, এবং এই আমরা এন কে তিন ধরেছি, এস এন সন। এটা দিয়েও কিন্তু ন্যারেশনের এটা চেঞ্জ করা যাবে। কেমন যাবে দেখুন। তো এগুলো কিন্তু সব পার্সন, পার্সন। তো দেখুন সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, হ্যাঁ, যদি আমরা ফার্স্ট পার্সন পাই, পার্সন যদি ফার্স্ট পার্সন পাই তাহলে কি বসবে? সাবজেক্ট। এই দেখুন এখানে সাবজেক্ট বসে গেছে, তাহলে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট বসবে। এবার দেখুন এই সেকেন্ড পার্সন, এবার যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এটা অবজেক্ট বসবে, দেখুন ওতে অবজেক্ট। আর এটা যদি থার্ড পার্সন হয়, এই যে থার্ড লিখেছি, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা আমার এই যে কাজটি করতে হবে যে এনতে নো সেন্স। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, ফার্স্ট হলে ফার্স্ট মানে আপনি সাবজেক্ট ব্যবহার করবেন, যদি সেকেন্ড হয় আপনি অবজেক্ট ব্যবহার করবেন, আর যদি থার্ড হয় আপনি নো সেন্স, কোনো পরিবর্তন করার দরকার নাই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ন্যারেশনের পার্সন সেন্স। তো ন্যারেশনে আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ সেন্স আছে, সেটা হচ্ছে টেন্স সেন্স। তো আশা করি আপনারা এই ক্লাসটি একটু দীর্ঘ হলেও করার চেষ্টা করবেন, কারণ এখানে আসলে অনেক কিছু বোঝা যাচ্ছে। তো এখন যদি আমরা টেন্স সেন্স যদি করি, টেন্স সেন্স, the most important
ন্যারেশনের দুটো জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করা হয়। একটা হচ্ছে পার্সন সেন্স এবং আর একটা হচ্ছে টেন্স সেন্স। পার্সন সেন্স এবং টেন্স সেন্স খুব গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করানো হয় এই কারণে, কারণ ছেলেমেয়েরা যেন এখানে কোনোভাবেই ভুল না করে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোশ্চেন কিন্তু থেকে থাকে। তো যাক, আমি টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়, আমি আগে বলেছি ন্যারেশন শিখতে গেলে কোনো টেন্স লেখার দরকার নাই। তো প্রথমে আমরা একটু লিখি যে থাকলে হবে, থাকলে হবে। তো যদি এখানে ফার্স্ট যদি ভার্বের 1 নম্বর হয়, এখানে ভার্বের 2 নম্বর বসাবেন। এখানে যদি ভার্বের 2 নম্বর হয়, তাহলে এখানে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর হবে। একটু উদাহরণ দেওয়া যাক। যেমন এখানে যদি আমি লিখি ডু, তাহলে এখানে আপনি লিখবেন ডিড। এখানে যদি লেখেন আপনি ডিড, তাহলে এখানে আমরা সঙ্গত কারণে কি লিখবো? হ্যাড। তারপরে এই যে ডিডের 3 নম্বর ফর্ম হচ্ছে ডান, এটা লিখতে হবে। এবার আমরা চলে যাই হ্যাড। হ্যাড, তো হ্যাড কিন্তু এই ভার্বের 2 নম্বর ফর্মের মধ্যে আছে। তো 2 নম্বর ফর্ম হলে আমরা কি করব? হ্যাড 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 আর বসবে। এবার যদি আমি ওয়াজ ওয়ার দিয়ে করি, ওয়াজ ওয়ার, এগুলো দিয়ে যদি আমি করি, তাহলে কি অবস্থা একটু দেখুন। তো এগুলোও কিন্তু ভার্বের 2 নম্বর ফর্মে আছে, ওয়াজ এবং ওয়ার। সেক্ষেত্রে আমরা এখানে কি করব? 2 নম্বর হলে আমরা জানি সবসময় হ্যাড বসাবো, এবং ভার্বের 3 নম্বর। তো ওয়াজ ওয়ারের 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। তো এখানে একটা জিনিস হয়েছে, এটা যদি ভার্বের 2 নম্বর হয়, তাহলে তার জন্য হ্যাড বসেছে। 2 নম্বর হলেই কিন্তু হ্যাড বসে যাবে। দেখুন এখানে 2 নম্বর হ্যাড বসেছে, এখানে 2 নম্বর হ্যাড বসেছে, এখানে 2 নম্বর হ্যাড বসেছে। ভার্বের 2 নম্বর হলে এই পাশে গিয়ে হ্যাড বসবেই, স্বাভাবিক ব্যাপার। এবং হ্যাড বসার পরে আমরা জানি এই হ্যাড সবসময় কি করে? ভার্বের 3 নম্বর ফর্ম নাই তারপরে। তো এই যে হ্যাড আছে এখানে, আমরা যদি বলি হ্যাভ, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আবার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। যদি আমরা এখানে এসে ওয়াজ ওয়াজ, তাহলে ওয়াজ, এখানে যদি আমি ইজ লিখি, তাহলে এখানে হবে ওয়াজ, আর ওয়াজের 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। তো এই যে শেষে ভার্বের 3 নম্বর গুলো হয়েছে, এগুলো কিন্তু অনেকে বুঝতে পারে না, আমি কিন্তু ওখানে ক্লিয়ার করেছি। হ্যাভের প্রেজেন্ট, হ্যাভ ছিল প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম ছিল হ্যাড, এবং হ্যাডের ভার্বের যে 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, সেটাও কিন্তু হ্যাড। আবার এখানে ইজ আছে, ইজ কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার ওয়াজ হচ্ছে ভার্বের কি 2য় নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, আর এই ওয়াজ অথবা ওয়ারের 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। তো ভিউয়ার্স, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা ভার্বের 2 নম্বর থাকলে আপনারা এই হ্যাড বসাই দিবেন, দিয়ে তারপরে ভার্বের 3 নম্বর বসাবেন। এবার দেখুন, আমি যদি বলি হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর থাকে, তাহলে এটা সরাসরি বসে যাবে, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর বসে যাবে। এবার শ্যাল অথবা উইল যদি থাকে, আপনি সবসময় উড ব্যবহার করবেন। যদি ক্যান থাকে, তাহলে আপনি কুড ব্যবহার করবেন। যদি মে থাকে, মাইট, MIGHT, মাইট ব্যবহার করবেন। এবার যদি এইগুলো থাকে, এইগুলো পাস্ট টেন্স হিসেবে যাবে। যদি মনে করেন কুড, উড, হ্যাঁ, এগুলো যদি ব্যবহার করেন, তাহলে এটা কিন্তু সেম বসে যাবে। হ্যাঁ, সেম বসে, একদম সেম বসে যাবে। তো আরো কিছু আছে, যেমন মাস্ট, বাধ্যবাধকতা হলে MUST, মাস্ট বসে। আর যদি বাধ্যবাধকতা না হয়, তাহলে হ্যাড টু বসে। তো কখন বসবে আমি আপনাদের আলোচনা যখন করব তখন মোটামুটি সবগুলো বুঝিয়ে দেব, সমস্যা হবে না। তো এইগুলো হচ্ছে টেন্স সেন্স এবং এইগুলো হচ্ছে পার্সন সেন্স। তো ন্যারেশন সম্পর্কে মোটামুটি ধারণা কিন্তু আমার একটা পর্যায়ে চলে আসছে। তো নেক্সট ক্লাসে আমি এর বাকিগুলো আলোচনা করব। এগুলো জাস্ট একদম বেসিক আলোচনা ছিল। তো পরবর্তীতে আমরা আরো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে যেন আপনার প্রত্যেকটি পয়েন্ট ধরতে পারেন, এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এইগুলো কিন্তু আসলে বইতে এইভাবে লেখা নাই, এই যে এইগুলো কিন্তু বইতে এইভাবে লেখা নাই। আপনারা দেখবেন, আশা করি ন্যারেশন সম্পর্কে স্পষ্ট ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন।
ধন্যবাদ সকলকে।